আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে সহবাস করবো। আসসালামু আলাইকুম ডক্টর ইউনূস সাহেব, আমার নাম নাবারও শেষ, আপনার দারু পেলানো শেষ। আপনি এখন থেকে বুঝে নিয়েন যে বাংলাদেশের আনাচে কানাচে সবাই কিন্তু জানে দুর্নীতির খবর। আপনি কিন্তু আর বস্তা ভরা টাকা গোপন করতে পারবেন না, কোনো জায়গাতে আপনার স্থান হবে না। যদি আপনি ভালো ভালো আপনি কাজ সঠিক করে যাইতে পারেন, এই শেষ বয়সে আমরা আপনার কাছে হাত তুলে, দুই হাত তুলি, তারপরে দোয়া করব ইনশাল্লাহর দোয়া। কিন্তু আপনি সঠিক পথে চলেন, সঠিক রাস্তা চলেন। আপনি জানেন বাংলাদেশের পাচারকারী লোক কিভাবে দৌড়ানো হয়েছে, আবার আপনি নিজেও দৌড়ানোর চিন্তা ভাবনা করবেন না, এ ফাঁদে আপনি পড়বেন না। অনেক লোক জানতে পারছে পাচারকারী টাকা যে উদ্ধার হয়ে বাংলাদেশে আসছে। আমরা চাই না কোনো ব্যাংকের মাধ্যমে টাকাগুলা নেওয়ার জন্য, সুদের হাতে আমরা পাড়া দিব না। এক মুসলিম রাষ্ট্র, আমনে এখনো সময় আছে, আমনে বাংলাদেশের মানুষের জন্য আপনার দয়া মায়া দেন। আর যদি মায়া দয়া না দেন, আপনি তো বুঝেন 1,80,00,000 মানুষ, কিন্তু 1 লক্ষ মানুষ হলে যথেষ্ট। হাতে কোনো লাঠি লাগবে না, খালি আমরা হাইতে যাবো, তারপর আমাদের সাথে আমরা বয়া যাইতে পারবো। এ কথা জানে রাখেন। আপনারা স্থান দেওয়া হয়েছে, আপনারা অধিকার দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে একমাত্র আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে সহবাস করবার লাগে, বসবাস করার জন্য। আপনি কেন দেরি করতেছেন? আমরা কেন সপ্তাহে সপ্তাহে ঢাকা শহর আনতেছেন? আমরা তো এমনি ব্যর্থ, স্বামী সংসার সাইরা দিয়া রাস্তা রাস্তা ঘুরতেছি, স্বামী সংসারে যাইতে পারি না কেন? আমরা কি চুরি করছিলাম না ডাকাতি করছিলাম? আমরা আন্ধারে দায়িত্ব দেওয়ার পরে আমাদের মনের মধ্যে একটা উৎসাহ গেছে যে এই উৎসাহটা নিয়ে যাই। 25শে নভেম্বরের দিন একমাত্র আমরা আসছিলাম এই উৎসাহ নিয়ে, যে আমরা আশাটা পূরণ করবো। উনি কেন আমরা মিথ্যা অভিযোগ দিলেন যে আমরা নাকি শেখ হাসিনার পক্ষ থেকে আসছি? আপনি কেমনে জানলেন আমরা যে শেখ হাসিনার পক্ষ থেকে আসছি? এই মিথ্যা অপবাদ দিয়ে, মামলা হামলা দিয়া মানুষগুলার হস্তনত করে। কেউ তো ঘরের চাইল নাই, ডাইল নাই, মাছ নাই,